ভাই যে ময়লা ফেলার জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, নস্টোলজিয়া টেকনোলজিয়া থেকে লিটল মনে হয় বদনাম করতেছে আমি নাকি গাছে কি জানি লেখা আছে রয়্যাল ক্যামেরাম্যান দুটা ময়লা একটু ফাটায় গান ছেড়ে দিচ্ছে এরা। তো গাইস মা হচ্ছে এলে এমন করে কয় দে না দে না দে না। তো হে ওয়ান্ডারফুল পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, আমি মাত্র হচ্ছে দুপুর নামাজ পড়তে গেছিলাম, মানে বাইরে হচ্ছে মানে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির মধ্যে দিয়ে নামাজ পড়তে গেছিলাম, ভাই আমি পুরো ভিজে গেছি হালকা পাতলা। তো আমি যখন যাইতেছিলাম আর কি তখন আর কেউ কমে বৃষ্টি ছিল, বাট এখন হচ্ছে আরো বেশি বৃষ্টি। তো এই তো আমাকে বাইরে ভাই এখন বৃষ্টি উঠেছে, পুরো রাস্তা একদম মানে পানি পানি হয়ে গেছে গা। তো কি আমি এখন ঘরে যাই, ঘরে যাই দেখি কি অবস্থা সবার। তো নামাজ পড়ে আইতাছি তখন একটু বেশি বেশি উঠেছে, তো আমার পুরো ভিজে গেছি গা। একটু দেখি আমাদের ঘরে মা, তুমি কি করতেছো? লাইট বন্ধ কইরা। গুড মর্নিং। আমি কি ঘুমাইতেছো? ওদিন তো ঘুমাবই নাই আজকে। তো গাইস এটা মিললে এখন এখন ঘুমাইতেছে আর টিভি দেখেছে, ঘুমাইতেছে কম টিভি দেখেছে বেশি। আর মার মেয়ে আছে ডিউটি আছে, তো মার আছে ঘুমানো উচিত না, ঘুমাও ঘুমাও না, এই তো লাইটটা নিবাইতে ডিস্টার্ব না করে ভালো। নিবাই দিলাম এন্ড আমি তো এইখানেই, এন্ড আমি আমাদের ঘরে যাই। তো ভাই আমি কালকের আয়নাটা কি যে করবো বুঝতে পারতেছি না, মানে কি যে হয়ে গেছে গা ভাই, আয়নাটা একবারে পুরাই নষ্ট করে ফেলাইছি নাকি। তো কালকে আমার একটা উচিত ছিল কি, কালকে যে কার্ডবোর্ড দিয়েছিলাম না, ওই কার্ডবোর্ডের পরিবর্তে আমার হচ্ছে কাগজ দেওয়া উচিত ছিল। তাহলে কাগজ দিলে একটা প্রপার আমি একটা শেপ দিতে পারতাম, আর হচ্ছে ওটাতে টেপ দিলে তোমার জিনিসটা আরো বেশি সুন্দর হতো। বাট আজকে আমার এখন আবার খরচা রয়ে গেছে, আজকে টেপ কিনা রাখবো আর একটা ফেভিকল কিনে আনা লাগবে দোকান থেকে। আমরা আসছিল বিকালে ঘুরতে বন্ধুর সাথে, বাইরে বাইরে দেখে আমরা ময়লার সামনে দাঁড়ায় আছি। আমাদের আরেকটা বন্ধু যা দাঁড়ায় গল্প করতেছে, আমরা হচ্ছে মিলে অর্জুনে ওয়েট করতেছি এই জায়গায়। এখন ও কতক্ষণে আসে, কি ব্যাপার বন্ধু? আরে ভাই যে ময়লা ফেলার জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, নস্টোলজিয়া টেকনোলজিয়া থেকে নষ্ট। আরে একটা দেওয়া লাগে না, ভাইরাল হচ্ছে তো সাইডের ওয়ার্ড আবিষ্কার হচ্ছে। আচ্ছা আরে বেটা হয় নাই, আর যাবি রে কই এখন সোজা? মামা তো হয় নাই, তুই ভিডিও করবি, বন্ধুর সাথে ঘুরতে আসছি, তা কই যাবো এটাই জানি না। পরে বাইক যা ঘুমাই গেছি, পরে আমার খাকা তো ভাই এসে বলতেছে তোকে ফাইনালি ওর গল্প করা শেষ। আস্তে আস্তে ভাই আস্তে, ভাই নায়ক টেন 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 টেন। এখন একটা ভালো একটা ডেস্টিনেশন আইছি, তো ওরা এখানে বসে আছে, আমরাও বসে আছি। আমি দাঁড়িয়ে আছি ভাই, আমি বলছিলাম ওই জায়গায় যাইতে, বাট ওরা গেল না, ওই রোদ নাকি ওই জায়গায়। পরে আমার এই যে খুঁজতে 12 ঘন্টা লাগে, বুকা চুদ ফোন ইউজার নাকি। হ্যাঁ তো গাইস এবার আমাদের সামনে ভাই ওরা হচ্ছে মানে একটা ছবি তুলে নিয়ে যে কাহিনী করতেছে, একজনের বড় বড় দেখালা, একজন হচ্ছে বিগ বিগ সেলিব্রিটি। তো ওরা হচ্ছে মানে একটা ছবি তোলার জন্য ভাই অনেক কাবঝা করলো। এবার আমরা এখানে একটা করবো হচ্ছে গিয়া টিকটকের জন্য ভিডিও। হ্যাঁ কি কইছস? বড় লিটল মনে হয় বদনাম করতেছে আমি নাকি। কি ভাই শোনা, তোমার বন্ধু এরকম করতে পারলি তুই? হ্যাঁ আমি কিছু বলি নাই ভাই, এই যে মাহে সব মাহে না সাব্বির ভাই আমাকে বলেছে ভাই এরকম বন্ধুগুলা শত্রু হবে না। আর আমার লিটল ভাই গসিপ ছড়াইতেছে ভাই, ওগুলো ভালো না, গিবত করা অনেক খারাপ কাজ। গিবত 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 করা, ওই যে কত বড় ইন্দুর। আজকের টপিক বড় ইন্দুর দ্বারা। আমার মেনলি ইউটিউবে ভিডিও টপিক দেখাই দিল, টপিক হলো গিয়ে ইন্দুর দ্বারা, এটা দিলে ভালোই গো। আর যাই হোক এনে একটা ভিডিও করবো আপনার হইতে পারে। তো ফ্রেন্ডস প্রায় সন্ধ্যা হয়ে গেছে গা, আর এখন আমাদের একটু পরে চলে যেতে হবে বাসায়। তো আর কতক্ষণ থাকবে এই জায়গায়? আরো 1-2 বছর। 1-3 বছর কম ভাই, এনে একটা ঘর দিব। ওই গাছে কি লেখা আছে, রয়্যাল S+B শান্ত প্লাস বৈশাখী। আরে না, রয়্যাল বেঙ্গল টাইগার না উপরে লেখা আছে আসলে, এই যে
এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে দেখো। তুই দেখ গাছে কি জানি লেখা আছে রয়্যাল, ক্যামেরাম্যান দেখি কি আছে। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিছু কইয়ে চাস? ভাই তোদের লোক কম হইতেছে, আমার মেডিসিন লোক থাকলে আরো বেশি। শিয়ানগুলো থাকবে, শিয়ানগুলো থাকবে। আচ্ছা এই তো তুই তো আবার বয়স না এলে যাই, আর আমরা তো থাকলে আরো বেশি যাই তোরা সবাই মুভি বক্স, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত গেছে। ভাই ওরগুলো ভিডিও বানালে প্রত্যেকটা ভাইরাল হইব। শিয়ানগুলো লাগে ওকে তো নিজের ভিডিও ভালো না। না ওরগুলো যে টাফালিং করি আমরা প্রত্যেকটা ভাইরাল হইব। তোর গানের জোরে সাউন্ড দে। দাদা নাম মোবাইল তাহলে গান ছাড়া তো ভালো না খারাপ কিছু। ফুটবলের মরা গান লাগে, ফুটবলের মরা গান। তোরা সব গান ছেড়ে দিচ্ছে, নাচো সবাই। আমার মোবাইল একটা কেন এইসব গান শুনবো। এখানে গান বাদরণে ব্যস্ত হয়ে গেছে ভাই, একজনের গান ছাড়ছে, দুইটা মোবাইলে ফাটায় গান ছেড়ে দিচ্ছে এরা। भाई मस्त वेदर मस्त। ये कौन भाई? আমি ভাই 2000 ফাইনালি আমি চলে আসলাম ঘুরে ঘেরা ভাই এখানে। ভাই মা আমার নিজে অপমান করতেছিল, এটা কিন্তু কথা। আজকে মার স্যালারি এসে তো মারে বললাম যে আমগুলো পাঙড়া প্রস্তুত করে দিও, বাট মা আমারে ওই দিলই তো না, আর উল্টা আমার অপমান করে দিল। মানে এটা ঠিক কাম করলাম। চুপ থাক, কি করবো? তোকে মা হচ্ছে এমন করে কয় দে না দে না দে না, তো ওটা দেখাইলাম আর তোমার ওটা তো কপি করে দেখালাম তোমার আমি। তুমি অপমান করবা? এমন করছি ছি 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 গাই, যেটা পুরো ইনসাল্ট, এই ঘরে থাকা যাবো না। তো গাইস এখন হচ্ছে মেনলি আমার ভিডিওটা মেক করার পালা, বাট ভিডিও মেক করার আগে যেহেতু খিদা লাগছে তো খাওয়া দরকার, তো ও হচ্ছে মেনলি পড়তে বসছে, এন্ড আমরা এখন টিভি দেখবো আর ভাত খাওয়া দাঁড়ি গেলাম। তো আমি ভাত নিয়ে নিছি, রাতে করে ভাত খেয়ে নিই, কত মিনিটটা রাখবো, কালকে তো ফেল হয়ে গেছিলাম গা, আজকে ইনশাল্লাহ কিচ্ছু হবে না, তাড়াতাড়ি করে খাই এন্ড হচ্ছে কামটা শুরু করি। রোদ বৃষ্টির সমাধান আছে। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, আমি খাওয়া দাওয়ার পর এটা নিয়ে বসে পড়ছি বাইরে। আমি আজকেও আশা ছাড়া দিচ্ছিলাম যে আজ তো মনে হয় পারবো না, তো অলরেডি বসার পর আমি একটু কাজ করতে পারছি, মানে একটু হচ্ছে মোটামুটি উঁচা করছে আর কি, বাট এখনো পুরাটাই করতে হবে আর কি। তো এটা জানি না কয়দিনে হয়, মানে আজকে জানি না কতটা করতে পারি, তো তাড়াতাড়ি করি। এই কাজটা আমি আজকে অনেকদিন ধরে করতেছি, তো তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করি। এন্ড ফোনটা গিয়ে রাখা লাগবো, ফোনটা কোথায় রাখা যায়, যেখানে কাকে রাখছিলাম ওখানে রাখা লাগবো মনে হইতেছে। if I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? মিনিটের একটা স্ট্রাকচার দিয়ে ফেলেছি, তো এখন হচ্ছে মিনিটের আরো অনেক কাজ বাকি। তো ওটা হচ্ছে মেনলি প্রায় 90% কাজ হয়ে গেছে, আরো মানে 10% কাজ। এটা তো হচ্ছে গিয়ে মেনলি টিস্যুর প্রলেপ দেওয়া, আর হচ্ছে গিয়ে এটা একটু স্মুথ করা আর কি। তো এগুলো হচ্ছে মেনলি কালকে করা লাগবে। আজকে আমার কত প্রায় 1টা হয়ে গেছে রাতের, আর এখন সবাই মিলে ঘুমাই পড়ছে, তো আমরা এখনো ঘুমাই নেই। আমি তো ঘুমাই নাই, আমার তো এটা করা ছিল। তো এই তো ফাইনালি আয়নাটাকে এরকম একটা লুক দিছি। তো ভাই জোস লাগতেছে কিন্তু এটা। তো এটা যখন আমি কাগজ দিয়ে আরো স্মুথ করবো তখন হচ্ছে মিলে আরো অনেক সুন্দর লাগবো। তো এটা 90% হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই কালকে আমি এই পর্যায়ে এসে পুরো ফেল হয়ে গেছিলাম, মানে আজকে কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যেত। ওকে যাই হোক, এটা এখন রাইখা দিই। হ্যান্ড হচ্ছে গিয়ে আমি ঘরটা বুঝছি, আমার ঘর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে।
এই তো, আর এখন আমাদেরও ঘুমানো লাগবে। আই হোপ যে আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওকে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।